হ্যালো শিক্ষার্থী, আজকে তোমাদের লেকচার 13 শুরু হচ্ছে। তো এই সপ্তাহে 3টা ক্লাস তোমাদের কিন্তু 10 পর্যন্ত হয়ে গেছে। তারপর আমরা 11, 12 এবং 13 এই 3টাই দিয়ে দিচ্ছি। আর পরীক্ষা তোমাদের আনসিনের উপরে হচ্ছে। তোমরা এখানে কোনো প্রিপারেশন নাই, তোমরা তোমাদের মধ্যে প্রিপারেশন নিবা। আর আমরা আমাদের মতো কোশ্চেন খাতা এগুলো রেডি রেখেছি, নোটসও রেডি রেখেছি। আর আমাদের অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা যারা ইমেইল এবং মেসেঞ্জার আপনারা দিয়ে দেন, আমরা শুধুমাত্র নোটসগুলো এবং কোশ্চেনগুলো আমাদের ইমেইলে পাঠিয়ে দেবো যারা আসতে পারবেন না বা দূরে আছেন। আর আমাদের ভিডিওগুলো আমরা একটা নোটিশ দিয়েছি, আপনারা একটা নোটিশটা দেখে নেবেন। নোটিশের মধ্যে আমাদের কিছু কথা বলা আছে, ওটা প্লিজ দেখবেন। এখন থেকে ভিডিও আপনারা নিয়মিত আগের মতোই পাবেন, ঠিক আছে? তো আসেন আমরা ক্লাস শুরু করি। আমার স্টুডেন্ট তোমরা দেখো, আমাদের ইংলিশ টু ইংলিশ বরাবরের মতো আমরা যেমন দিই আজকেও দিচ্ছি। থিঙ্ক হচ্ছে চিন্তা করা বা ভাবা, একে আমরা বলবো হচ্ছে ওয়ারি, মানেও কিন্তু থিঙ্ক, অর্থাৎ সিমিলার ওয়ার্ড কিন্তু কি মেইন ওয়ার্ডের পাশাপাশি যেগুলো হয় বা কাছাকাছি যে মিনিংটা হয় সেটাকে আমরা কিন্তু সিমিলার ওয়ার্ড বা সিনোনিম বলি। তাহলে থিঙ্ক মানে চিন্তা করা, ভাবা। এটা তোমরা ব্র্যাকেটে লিখবা, তোমরা বাসায় লেখার সময় তোমরা ব্র্যাকেটে লিখবা চিন্তা করা বা ভাবা। এটাকে আমরা বলতে পারি ওয়ারি, আর এটাকে বলতে পারি কনসিডার। কান্ট্রি, কান্ট্রিকে আমরা বলতে পারি ল্যান্ড অথবা স্টেট। লিসেন মানে শোনা, এটাকে বলতে পারি হিয়ার এবং অবেই। ওয়ার মানে কি যুদ্ধ, এটাকে বলতে পারি ব্যাটল এবং স্ট্রাগল। ব্যাটল এবং স্ট্রাগল। ক্লাস মানে শ্রেণী, এটাকে ক্লাস মানে কি যে একটা দলগত একটা ব্যাপার বোঝায়। তো এটাকে আমরা বলতে পারি গ্রুপ অথবা টিম বলতে পারি। স্টুডেন্ট, স্টুডেন্ট হচ্ছে শিক্ষার্থী, এটাকে বলতে পারি আমরা পিউপিল অথবা লার্নার। আর ট্রিপ মানে কি ভ্রমণ, ট্রিপ মানে ভ্রমণ, এটাকে আমরা বলতে পারি জার্নি অথবা ট্যুর। জার্নি অথবা ট্যুর। কুইক মানে তাড়াতাড়ি, এটাকে আমরা বলতে পারি ফাস্ট অথবা র্যাপিড। র্যাপিড মানেও তাড়াতাড়ি, ফাস্ট মানেও তাড়াতাড়ি। ওয়াচ মানে কি দেখা, এটাকে আমরা বলতে পারি ভিজিট অথবা ভিউ। ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা, এটাকে আমরা বলতে পারি লিবার্টি বা লাইবার্টি। আর ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে? আমরা ইংলিশটা একবার বলে নিই। থিঙ্ক, ওয়ারি, কনসিডার, কান্ট্রি, ল্যান্ড, স্টেট, লিসেন, হিয়ার, অবে, ওয়ার, ব্যাটল, স্ট্রাগল, ক্লাস, গ্রুপ, টিম, স্টুডেন্ট, পিপল, লার্নার, ট্রিপ, জার্নি, ট্যুর, কুইক, ফাস্ট, র্যাপিড, ওয়াচ, ভিজিট, ভিউ, ফ্রিডম, লাইবার্টি বা লিবার্টি, ইন্ডিপেন্ডেন্স। তোমরা এটা তুলে নাও, এটা তুলে নিয়ে মুখস্থ করবো, আমরা প্রতি ক্লাসে চেষ্টা করব। এবার আসো, তোমাদের কিছু ডাবলএস কোশ্চেন আমরা দিয়েছি, এগুলো সহজ। আর একটা কথা বলি, কিছু কিছু ক্লাস কিন্তু আমি 4 এবং 5 কিছু কম্বাইন্ড নেই, এতে কোনো কমেন্টস করা যাবে না, কেননা 4, 5 প্রায় কাছাকাছি, কারণ আমি নিজেই শেখাচ্ছি। এক্ষেত্রে অনেক কিছু তোমাদের হয়তোবা জিনিসগুলো আমরা 4এও দিই, 5 দিই, ঠিক আছে? এটা ওদের ভালোর জন্য, তোমাদের ভালোর জন্য। দে আর ডুইং দ্য ওয়ার্ক, এখানে দ্য ওয়ার্কের নিচে আন্ডারলাইন। হি ইজ ইন ক্লাস 4, তোমরা লেখো 5। হি ইজ ইন ক্লাস 5, সে 5ম শ্রেণীতে পড়ে। শি টেকস মেডিসিন টুয়াইস আ ডে। টুয়াইস আ ডে মানে কি দিনে 2 বার করে, ঠিক আছে? শি টেকস মেডিসিন টুয়াইস আ ডে, দিনে 2 বার করে সে ওষুধ খায়। আর দে গট নাইস প্রাইজেস, তারা সুন্দর পুরস্কারগুলো পেয়েছে। আই হ্যাভ আ রেড পেন, আমার কাছে একটি লাল কলম রয়েছে, ঠিক আছে? ইটস 9 PM, এখন রাত 9টা বাজে। ইটস 9 PM। লাস্ট নাইট হি কেম হিয়ার, গত রাতে সে এখানে এসেছিল। শি কাট ইট, সেটা কেটেছিল উইথ এ নাইফ। নাইফ মানে কি ছুরি। হি ওয়াজ 60, তার বয়স ছিল হচ্ছে 60 বছর। শি স আ বার্ড অন দ্য ট্রি, সে একটা পাখি গাছের উপরে দেখেছিল। তোমরা এটা তুলে নাও, এটা থাকবে। আমি মুছে দিচ্ছি। আমি ইংলিশ টু ইংলিশ এটা মুছে দিলাম। আর তোমরা যারা মোবাইলে দেখছো, অনেক সময় কোনো লেখা যদি বুঝতে না পারো,
ওটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে এরকম করে টেনে দেখবা, এটা মনে রাখবা। কোথাও যদি দেখতে সমস্যা হয় ওটা স্ক্রিনশট দিবা, দিলে টানে দেখবা, তাহলে দেখবা যে তুমি বুঝতে পারতেছো। আমি গতদিন তোমাদের ট্রান্সলেশন দিয়েছিলাম, তোমাদের মনে আছে কি না? আমি সেই ট্রান্সলেশনটা এখন তোমাদের সলিউশন করে দিচ্ছি। সবাই যাও একটু। তোমাদের ট্রান্সলেশনটা ছিল 13তে, লেকচার 12তে ছিল। 1 নম্বরে যাও। প্রথমে ছিল আমি 1 কাপ চা পান করেছি। আমি 1 কাপ চা পান করেছি, খেয়াল করো, সি দিয়ে কিন্তু কাজটা শেষ করা বোঝাচ্ছে। তাহলে আমি 1 কাপ চা পান করেছি, তোমরা লিখে নাও, এটা একটু দরকার আছে এগুলো, ঠিক আছে? আমি 1 কাপ চা পান করেছি, তাহলে কি হবে? আই হ্যাভ, এটা প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ টেকেন, তুমি ড্রাঙ্ক দিলেও হবে কিন্তু। I have taken a cup of tea. আমি 1 কাপ চা পান করেছি, I have taken a cup of tea. 2 নম্বরে আছে সে এখন কি করছে, তাহলে what, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে কিন্তু। What is he doing now? সে এখন কি করছে, what is he doing now? বাবা আগামীকাল ঢাকা যাবেন, এটা প্রেজেন্ট ফিউচার ইনডেফিনিট, তাহলে ফাদার উইল গো টু ঢাকা টুমরো। বাবা আগামীকাল ঢাকা যাবেন, ফাদার উইল গো টু ঢাকা টুমরো। এটা কিন্তু আরেকভাবে করা যায়, ফাদার নিয়ার ফিউচার হিসেবে, কি হিসেবে? নিয়ার ফিউচার। ফাদার ইজ গোয়িং টু ঢাকা টুমরো। ঠিক আছে, দুভাবেই করতে পারো। 4 নম্বরে আছে তুমি কি নাস্তা করেছো, ছো আছে, তার মানে কি সিস সেন্ডারা কাজটা শেষ করা বোঝাচ্ছে। তাহলে হ্যাভ ইউ, এটা অনেকভাবে হয়। তুমি কি নাস্তা করেছো, তাহলে হ্যাভ ইউ ইটেন, টেকেন, যা খুশি, তাহলে হ্যাভ ইউ টেকেন দাও, হ্যাভ ইউ টেকেন ব্রেকফাস্ট, হ্যাভ ইউ টেকেন ব্রেকফাস্ট। 5 নম্বরে আমি শিশুটিকে কাঁদতে দেখলাম, তাহলে আমি দেখলাম, আই স, কাকে দেখছো? দ্য বেবি, আই স দ্য বেবি, কি করতে দেখছো? কান্না করতে, ক্রাইং, আই স দ্য বেবি ক্রাইং। বাবা গতকাল মাঠে কাজ করছিল, মানে কাজটা অতীতে করছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফাদার was working, father was working কোথায়? ফিল্ডে, in the field, কবে? yesterday। 7 নম্বর তারা কি সেখানে যায়নি, নি নাই থাকলে কি হয়? হ্যাভ নট, হ্যাজ নট দিবা। তারা কি সেখানে যায়নি, তাহলে তারা এর সাথে হবে হ্যাভ, হ্যাভেন্ট দিয়ে দাও, haven't they gone there, haven't they gone there। 8 নম্বর দেখো আমরা অনুষ্ঠানটি বর্জন করলাম, তাহলে we cancelled the function। ক্যান্সেল মানে কি? বাদ দিয়ে দেওয়া, বর্জন করা, FUNCTION। 9 নম্বরে আসো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তোমরা জানো যে কোনো একটা নির্দিষ্ট সময় থেকে হলে হ্যাভ বিন, হ্যাজ বিন হয়, তাহলে হবে ইট হ্যাজ বিন রেইনিং
ইট হ্যাজ বিন রেইনিং, এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সকাল থেকে সিন্স হবে তাই না, সিন্স মর্নিং। 10 নম্বরে আসো, বাবা আসার পর আমি নাস্তা করলাম। তাহলে এখানে দেখো বাক্যটা উল্টে নাও, আমি নাস্তা করলাম বাবা আসার পর, মনে আছে? তাহলে আমি নাস্তা করলাম কোনটা আগে হয়েছে, বা মানে আমি নাস্তা করলাম বাবা আসার পর, তাহলে বাবার কাজটা কিন্তু বাবা কিন্তু আসছে তারপর করছি, তার মানে বাবা আসাটা কিন্তু আগে হয়েছে আর নাস্তা আমি পরে করছি, তাহলে এটা কি হবে, V2 হবে, পাস্ট ইনডেফিনিট। তাহলে আমি নাস্তা করলাম, আই টুক, টেক মানে কোনো নাস্তা করা, এখানে আই টুক ব্রেকফাস্ট, I took breakfast after father, I took breakfast after father, কি হবে আফটার, এটা তো পরের কাজ, তাহলে হবে হ্যাড, মনে আছে, হ্যাড, ফাদার হ্যাড কাম, তাহলে I took breakfast after father had come, বাবা আসার পর আমি নাস্তা করলাম। তাহলে আমাদের কিন্তু এই ট্রান্সলেশনগুলো হয়ে গেল। আর তোমরা যখন বলবা এগুলো কিন্তু মুখস্থ নিজে নিজে বলার চেষ্টা করো। আই হ্যাভ টেকেন আ কাপ অফ টি, হোয়াট ইজ ইট ডুইং নাও, ফাদার উইল গো টু ঢাকা টুমরো, অথবা ফাদার ইজ গোয়িং টু ঢাকা টুমরো, হ্যাভ ইউ টেকেন ব্রেকফাস্ট, I saw the baby crying, father was working in the field yesterday, haven't they gone there, we cancelled the function, it has been raining since morning, I took breakfast after father had come। এই জিনিসগুলো তোমরা সব কমপ্লিট করে রাখবা, আর তোমরা একটু দেখে নাও এগুলো ভালো করে, যাতে তোমাদের ভুল না হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাদের একটা মনে হয় দেওয়া ছিল কোশ্চেন 10, এটা তোমরা একটু আমি মুখে বলবো। এখানে ছিল পুট সাম পেস্ট অন ইউর ব্রাশ ইউর টিথ অ্যাজ ডিরেক্টেড বাই দ্য ডেন্টিস্ট। প্রথমে দেওয়া ছিল হোয়াট ইজ নেসেসারি, কি প্রয়োজন, হোয়াট ইজ নেসেসারি টু কিপ ইউর টিথ ক্লিন, দাঁত পরিষ্কারের জন্য তোমার কি প্রয়োজন। তাহলে আমরা কি দেব, তোমার কি প্রয়োজন লিখবা, হোয়াট ইজ নেসেসারি, তাহলে তুমি লিখবা যে পেস্ট দিয়ে দাও, শুধু পেস্ট, টুথপেস্ট কথাটা লিখলে ভালো হয়, টুথপেস্ট ইজ নেসেসারি, এভাবে লেখো। এগুলো কিন্তু সব শিটে আমি তো বোর্ডে লিখে দিয়েছিলাম, আর ওইখান থেকে তুমি দেখো, বোর্ডের থেকে যদি উঠে থাকো তাহলে তুমি পারবে। তাহলে লেখো নাম্বার, এটা হচ্ছে নলেজ, তাহলে লেখো টুথপেস্ট, পেস্ট বানানো কিন্তু লেখা আছে, টুথপেস্ট ইজ নেসেসারি টু কিপ মাই টিথ ক্লিন, শেষ, একটা সেন্টেন্সে দিতে হবে। হাউ শুড উই ব্রাশ আওয়ার টিথ, কিভাবে আমাদের ব্রাশ করা উচিত, তাহলে শুড দিয়ে থাকলে শুড দিয়ে উত্তর, তাহলে আমরা লিখব উই শুড ব্রাশ আওয়ার টিথ, উই শুড ব্রাশ আওয়ার টিথ অ্যাজ, 2 নম্বর লাইনটা তুলে দাও, অ্যাজ ডিরেক্টেড বাই দ্য ডেন্টিস্ট, অর্থাৎ ডেন্টিস্টই, দন্ত চিকিৎসক যেভাবে বলবে সেভাবে করা উচিত, তাই না? এখানে আর কোনো লাইন দেওয়ার দরকার নেই। তাহলে আমাদের নলেজ হয়ে গেল, আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, থাকলো কি অ্যাপ্লিকেশন। প্রশ্নটা আছে ডু ইউ ব্রাশ রেগুলারলি, তুমি কি নিয়মিত ব্রাশ করো, এখানে কিন্তু ইয়েস এবং নো দেওয়া হবে, তুমি কি ব্রাশ করো রেগুলার, যদি করেই থাকো তাহলে লেখো ইয়েস আই ব্রাশ মাই টিথ রেগুলারলি, আই ব্রাশ মাই টিথ রেগুলারলি, শেষ। হাউ, কিভাবে ব্রাশ করো, এবার কিন্তু তোমাকে ওইভাবে তৈরি করতে হবে। ফার্স্ট কি করবা, ফার্স্টলি আই পুট সাম, ওই যে প্রথম লাইনটা দিয়ে দাও, আই পুট সাম পেস্ট অন মাই ব্রাশ, একটা লাইন হয়ে গেল। দেন বা সেকেন্ডলি দিতে পারো, সেকেন্ডলি আই ফলো দাও, তুমি আই ব্রাশ মাই টিথ দিছো না, তুমি দিবা আই ফলো, তুমি লিখবে আই ফলো মাই, অর্থাৎ এটা দেওয়া ব্রাশই দাও, সমস্যা নাই। আই ব্রাশ মাই টিথ অ্যাজ ডিরেক্টেড বাই দ্য ডেন্টিস্ট, ডেন্টিস্ট যেভাবে বলে আমি সেভাবে ফলো করি। তারপরে তুমি এখানে একটা কাজ করবে, যে তুমি কতটা সময় ব্রাশ করো এটা উল্লেখ করে দিতে পারো, যে আই ব্রাশ মাই টিথ ফর অ্যাবাউট 5 মিনিটস, 5 মিনিট ব্রাশ করো। আবার বলো আই ব্রাশ মাই টিথ ফর অ্যাবাউট 5 মিনিটস, প্রায় আমি 5 মিনিট ব্রাশ করি। এবার কি করো, ব্রাশ করার পরে তুমি কি করো, ব্রাশ তো শেষ, এখন কি কুলি করবা না,
তখন বলবা যে আফটার দ্যাট আই পুট সাম ওয়াটার ইনটু মাই মাউথ অ্যান্ড গার্গল, অর্থাৎ আমি কি করি, পানি মুখে দিই, পুট মানে কি দেওয়া বোঝাচ্ছে, আই পুট সাম ওয়াটার ইনটু মাই মাউথ অ্যান্ড গার্গল, তুমি গার্গল করো। তারপর দিবা যে ফাইনালি, এখন গার্গল করলা, সব কিছু করলা, তারপর কি করো, যে ফাইনালি আই ওয়াশ মাই ফেস, বা আফটার কমপ্লিটিং দিস আই ওয়াশ মাই ফেস, আমার মুখটা আমি মুছে নিই। আর এখানে আরেকটা কথা লেখা আছে, ব্রাশ ইউর টিথ টুয়াইস এ ডে লেখা আছে, তুমি এটা উল্লেখ করতে পারো যে আমি কি করি, দিনে 2 বার করে ব্রাশ করি। এটা তুমি এই ফাইনালির আগে দিতে পারো। নর্মালি জেনারেলি কথাটা ইউজ করো, ইউজুয়ালি আই ব্রাশ মাই টিথ টুয়াইস আ ডে, অর্থাৎ আই ব্রাশ মাই টিথ টুয়াইস এ ডে মানে কি দিনে আমি 2 বার করে ব্রাশ করি। তারপর লাস্টে দিয়ে দিলা ডাস, THUS, অথবা ইন দিস ওয়ে, ডাস অথবা ইন দিস ওয়ে কি দিবা, আই ব্রাশ মাই টিথ, শেষ। কেমন? আমার মনে হয় যে এইভাবে তোমরা 10টা কমপ্লিট হলো। খুব ভালো করে এটা দেখো। আজকে তোমাদের এই 10-এর একটা করালাম, 11 আমরা তো শিখিয়েছি, আর পরীক্ষায় কিন্তু এগুলো থাকছে। আর তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষাগুলো দাও। অনেকেই আসছে না, আবার অনেকে আসছে, ইমেইলে নিতে পারে, তারপরে মেসেঞ্জারে নিতে পারে, আমরা দিয়ে দেব, ঠিক আছে? তো মাই ডিয়ার স্টুডেন্টস, পড়াশোনা ভালো করে করো, ক্লাস 5-এর কিন্তু এক্সাম হবে, এটা ভুলে যেও না, পিছিয়ে থেকো না। তো আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকো।